গরুর গোস বাইরে পড়তে আছে, মানে গরুর গোস কিনে আনছিল 1.5 কেজির মতো, ওগুলো আর কি শিকের ভিতরে সব ভরে রাখছি আসরের টাইমে, এখন আর কি পড়তে আছে। তো এখান থেকে আবার যে ম্যাডামে দিয়ে গেল খাওয়ার লেগে আমারে। মাশাআল্লাহ খুব মজা, যদি একটু লেবু তো আরো মজা হইতো, কিন্তু লেবুটা কম পড়ে গেছে। আলহামদুলিল্লাহ খুব মজা, সাথে ইয়া আছে তো তেলের মতো যে ইয়া চর্বি আছে, এই কারণে বেশি মজা লাগতেছে। তো গেটের সামনে সবাই পিকনিক খাইছে, এটি আর কি খাইলাম। মাশাআল্লাহ অনেক মজা ছিল খাবারটা। মজা। এখানে এগুলা সব নিয়ে যাবো, খাওয়া শেষ যে সবাই বসে খাইছে। বাড়ির ভিতরে পিকনিক কত মজা না, বাড়ির ভিতরে পিকনিক খাও ভালোই লাগে, সবাই মিলে এক জায়গায় বসে খাইতে। এখানে তো এগুলো সব ঘরে নিয়ে যাবো, সব নিয়ে এলাম ফাঁকের ঘরে। খাবারটা তৈরি করতে কিন্তু অনেক ঝামেলা হয়েছে, কিন্তু খাইতে কিন্তু একদম 5 মিনিটও টাইম লাগেনি, খাওয়া শেষ। এই তো অনেকগুলো দুমু এটা বাইরে ভিজা রাখবো। ছোটবেলা আমরা ছাইয়ের ভিতরে আলু পরাদা খাইতাম না, কারণ এই যে সাইডে আলু নিলাম পরাদা খাম। তো ভাই বোন সবাই মিলে এক জায়গায় বইয়া খেরের ভিতরে আলু পরাদা খাইছি, চুলোয় আলু পরাদা খাইছি। আরে এই খানগুলো খুব মিস করতেছি। তো এখন একলা খাম মজা পাবো না, সবাই মিলে খাইলে আর কি মজা পাইতাম। টুক আমি ওদিকে কান্দি সেই যাই, ওইদিকে থাল বাসন দেওয়া শেষ, আলু পোড়া দিলে গিয়া মাশাআল্লাহ দিলে এত তাড়াতাড়ি হয়ে গেছে। এই তো মাশাআল্লাহ পোড়াটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে, সরকারা করছে কিন্তু আলুটা করেনি। এই তো পোড়াটা মাশাআল্লাহ বিসমিল্লাহ। তো মজা কিন্তু সেই স্বাদ আর পাইনি। ভাই বোন স্বাস্থ্য যারা তো ভাই বোন, নিজের ভাই বোন, আশেপাশে বন্ধু বান্ধব মিলে সবাই একসাথে বসে খাইতাম। নতুন আলু খেতে হইতো, আর মনে করেন ক্ষেত থেকে ওই যে নাড়া পড়তো না, ওই নাড়ার ভিতরে ভুজা খাইতাম, যে সেটা যে কি স্বাদ ছিল, চোলকাটাও মজা লাগতো, কিন্তু ওই স্বাদটা আর নাই। একটু পুরা পুরা গন্ধ আছে কিন্তু ওরকম স্বাদ নাই।